হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা চার বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার পড়ছো। তোমাদের থার্ড সেম মেজর আর মাইনর পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ভিত্তিক আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে বৈষ্ণব পদাবলীর পাঠটা আছে। বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু আজকে আমার প্রথম ক্লাস, এটা তোমাদের নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে খুব ভালো করে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখার চেষ্টা করবে। বৈষ্ণব পদাবলীর যেই পদগুলি তোমাদের দেওয়া আছে সেই পদগুলি নিয়ে আলোচনা করবে এবং পদগুলি নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়েও দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে ক্লাসে শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যার ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে এই সেমিস্টার তোমাদের কোর্স ফি কি আছে সেটা আমি বলে দিচ্ছি। বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমের কোর্স ফি রাখা হয়েছে 599, ঠিক আছে? তো যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, খুব তাড়াতাড়ি যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তাহলে ক্লাসের আলোচনায় আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের যে বৈষ্ণব পদাবলীর পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে। এই যে পদটি রয়েছে এই পদটি নিয়ে আলোচনা করব। দেখো, পদটি আলোচনা শুরু করার আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আমি ছোট্ট করে যে বৈষ্ণব পদাবলী আসলে কি। বৈষ্ণব পদাবলী হচ্ছে যেখানে মহাপ্রভু চৈতন্য তাকে কেন্দ্র করে বিভিন্ন বৈষ্ণব পদকর্তারা যারা আছে বিভিন্ন পদগুলি লিখেছেন, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই যে বৈষ্ণব পদাবলী এখানে আমরা দেখব প্রথম আজকে যে পদটা সেটা হচ্ছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে। দেখো এখানে কি বলছে, প্রথমে যে তোমরা দেখতে পাচ্ছ পদটির নাম বলে দিয়েছে, মানে বিভিন্ন পদটা যে রয়েছে পুরা পদটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। তোমরা একটু ভালো করে দেখে নেবে, এটা সম্পূর্ণ পদটা এখানে আছে, ঠিক আছে? নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব, এই পুরো পদটি কিন্তু এখানে দেওয়া আছে। সম্পূর্ণ পদটা তোমরা একটু দেখে নেবে, মানে তোমাদের কবিতার লাইনে সঙ্গে সঙ্গে দেওয়া থাকে, এখানে পুরোভাবে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। পদটা এখানে লেখা আছে। এবার পদটি নিয়ে আমি বিষয়ের যে কি রয়েছে, পদটির বিষয়বস্তু নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে শুরু হচ্ছে সেই আলোচনা। দেখো কি বলছে, বৈষ্ণব, একটু ঠিক করে নেবে, ঠিক আছে? স্পেলিং মিস্টেক আছে। বৈষ্ণব কবি গোবিন্দ দাসের আলোচ্য পদটি রচনা করেছে। আমরা দেখব বৈষ্ণব কবি গোবিন্দ দাস যে আছে তিনি এই যে পদটি যে রয়েছে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটি কিন্তু গোবিন্দ দাসের লেখা, বৈষ্ণব কবি গোবিন্দ দাসের লেখা। আর পদটি কি গৌরাঙ্গ বিষয়ক পদাবলীর অন্তর্গত। ভালো করে আমি তোমাদের যখন প্রত্যেকটা বৈষ্ণব পদাবলীর ক্লাস করাবো এই বিষয়টা তোমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এই পদটি কার রচিত, কোন পর্যায়ের পদ, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এই পদটি নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে, এই পদটি কার রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু কোশ্চেনটা তোমাদের আসে, পারলে পরে খাতায় লিখেও নিতে পারো। তো এখানে অ্যান্সারটা সেভাবে দেওয়া আছে, নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটি হচ্ছে গোবিন্দ দাসের রচিত আর আলোচ্য পদটি হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। প্রথম অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম। এখন এই পদের যে ভাব সংক্ষেপ সেটা নিয়ে আমি আলোচনা করব বা বিষয়বস্তু নিয়ে। দাও কি বলছে, এই পদটিতে মহাপ্রভু চৈতন্যদেবের মহিমা বর্ণিত রয়েছে। মহাপ্রভু চৈতন্যদেব যে বৈষ্ণব ধর্মের প্রচার করেছে, সেই মহাপ্রভু চৈতন্যদেবের যে মহিমা, সেই মহিমা এই পদটির মধ্যে বর্ণিত রয়েছে। কি বলছে, জলদানকারী মেঘের মতো মহাপ্রভুর নয়ন থেকে অবিরাম জলধারা বয়ে চলছে। মানে মেঘ থেকে যেমন জলধারা আর কি পড়ে, সেরকম কি হচ্ছে তার মহাপ্রভু যে রয়েছে সেই মহাপ্রভুর নয়ন থেকে কিন্তু সেইভাবে জলের যে চোখের যে অশ্রু রয়েছে সেই জল কিন্তু গড়িয়ে আসছে। কি বলছে, অবিরাম জলধারা বয়ে যাচ্ছে, এমনকি মহাপ্রভুর দেহ সৌরভ থেকে আনন্দরূপ মুকুল বেরিয়ে আসছে। আসলে এখানে মহাপ্রভুর উজ্জ্বলতা বোঝাতে উপমা দেওয়া হয়েছে। আমরা দেখবো মানে এখানে আনন্দ যে রয়েছে, মানে মহাপ্রভুর যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা বোঝাতে কিন্তু এখানে এই সমস্ত উপমাগুলো দেওয়া হয়েছে। যেমন মেঘের মতো আর কি বাড়ি বর্ষণ হচ্ছে, জল বর্ষণ হচ্ছে, তারপরে তার যে দেহ রয়েছে সেই দেহ সৌরভ থেকে যে আনন্দ যে রয়েছে সেই আনন্দের বিন্দু পড়ছে, মানে তার যে উজ্জ্বলতা সেগুলো বোঝাতে কিন্তু এই বিভিন্ন উপমা দেওয়া হয়েছে।
এবং কি বলছে, মহাপ্রভুর দেহ থেকে ঘাম রূপ অমৃত যেন অনর্গল প্রকাশ হচ্ছে, মানে অমৃত যেমন অনর্গল প্রকাশ হচ্ছে তেমনি তার দেহ থেকে যে ঘাম বেরোচ্ছে সেটা যেন অমৃতের মতো অনর্গল প্রকাশ হচ্ছে। তারপর কি বলছে, মনে হচ্ছে তা যেন ভাবরূপ কদম্ব। এবং কবি নিজেই প্রশ্ন করেছেন যে গৌরাঙ্গ দেবের কি উজ্জ্বল মহিমার শরীর প্রত্যক্ষ করিলাম। এই যে পদটা যে কবি লিখেছেন গোবিন্দ দাস, তিনি বলছেন যে মহাপ্রভু যে রয়েছে তার কি উজ্জ্বল দেহ, সেই উজ্জ্বল দেহ যেন আমি প্রত্যক্ষ দর্শন করিলাম এই পদটার মাধ্যমে। তারপর কি বলছে, আসলে কবি গৌরাঙ্গ দেবের এই উজ্জ্বল শরীর দেখে মুগ্ধ, এবং যিনি প্রেম নামের জোয়ার বয়ে এনেছেন এই ভূধারে তিনি তো উজ্জ্বল চরিত্রের অধিকারী হবে। মানে এই কথা বলছে, যিনি প্রেমের যে জোয়ার, এই প্রেমের জোয়ার যিনি নিয়ে এসেছেন, তাহলে তো তিনি এই যে রয়েছে এই উজ্জ্বল, তিনি তো উজ্জ্বল চরিত্রের হয়ে থাকবেনই। এবং কি বলছে যে চৈতন্য যেন অভিনব হেম, আর কবির ভাষায় তিনি সোনার গাছ, মানে সোনার গাছ যেমন চকমক করে সেরকম যেন মহাপ্রভু যে রয়েছে মানে চৈতন্যদেব, তিনি যেন সেই হেম কল্পতরু মানে সোনার গাছের মতো যেমন চকচকে, এবং যার নিচে দাঁড়িয়ে ভক্তরা যা প্রার্থনা করে সেটাই কিন্তু তাদের সেই ফল অনুযায়ী দেওয়া হয়। এবং সেই গাছে দেখো, তাই বলছে মহাপ্রভু যে রয়েছে তিনি যেন সোনার গাছ, মানে হেম কল্পতরু বলছে সেখানে। এবং সেই গাছ আবার কল্পতরু, যে গাছের তলায় ভক্ত দাঁড়িয়ে যা কিছু প্রার্থনা করে তাই কিন্তু ভক্তরা পায়। আর চৈতন্য এই কল্পতরু স্বরূপ গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে প্রেম দান করছে। আর মহাপ্রভু চৈতন্য কি করছে, সকল ভক্ত যে রয়েছে সেই সকল ভক্তদেরকে কিন্তু এই প্রেম তিনি দান করছে। এবং কি বলছে যে গোটা গঙ্গা তীর অঞ্চলকে ভক্তি প্লাবনে তিনি কি করছেন, ডুবিয়ে দিয়েছেন। আর গোটা গঙ্গা তীরবর্তী যে অঞ্চল রয়েছে ভক্তি প্রেমের প্লাবনে কিন্তু সবাইকে ডুবিয়ে দিয়েছে। এবং চৈতন্যের পদস্বরূপ চঞ্চল চরণ ক্রমাগত ঝঙ্কার দিচ্ছে, মানে চৈতন্যদেবের যে চরণ যে রয়েছে সে পদস্বরূপ চরণ, মানে পদ্মের মতো সুন্দর কিন্তু তার চরণ, এবং যেই চরণ আমরা দেখবো ক্রমাগত ঝঙ্কার করছে। আর সেই চরণ প্রার্থনার জন্য ভক্তগণরা কি করে, ক্রমাগত এগিয়ে আসছে। আর সেই চরণ পাওয়ার জন্য সকল ভক্তগণ যারা আছে তারা কি করছে, তারা ক্রমাগত এগিয়ে আসছে সেই মহাপ্রভুর চরণ পাবে বলে। ঠিক আছে, তো এই যে নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে যে পদটি রয়েছে, তারপর দেখো আরো কিছু আছে কি বলছে বিষয়বস্তু। আসলে আমরা দেখবো এখানে চৈতন্যকে কেন্দ্র করে এই পদটির মধ্যে রাঢ় দেশে যে ভক্তির প্লাবন, সেই বৈষ্ণব ভক্তির জোয়ার এসেছিল। কবি তাই বোঝাতে চেয়েছেন যে এই ভক্তির জোয়ারে সেই প্রেমের প্রেরণা এবং প্রেমের সুগন্ধ স্বরূপ হিল্লোল দেবতা অসুর দিন রাত্রি ধাবিত হয়ে চলছে। মানে দেবতার অসুররাও সেই প্রেম পাওয়ার জন্য দিন রাত্রি ধাবিত হচ্ছে। শুধুমাত্র দেবতা না, তার সঙ্গে অসুররাও কিন্তু রয়েছে সেই প্রেম পাওয়ার জন্য। আসলে চৈতন্য সমস্ত শ্রেণীর মানুষ শুভ অশুভ শক্তিকে মিলিয়ে দিতে সক্ষম, এবং চৈতন্যের প্রবর্তিত প্রেম ধর্ম কবির ভাষায় রত্নফলের মতো, তা এই পৃথিবীতে মানুষের মনোবাসনা যে রয়েছে তা পূর্ণ করে। আসলে সেই অবক্ষয়ের দিনে মানুষ চৈতন্যের প্রেম নাম ভক্তি ধর্মকে আশ্রয় করে অবলম্বন করে নতুন করে কিন্তু বাঁচতে চেয়েছিল, যা বাচ্চার নতুন প্রেরণা তারা খুঁজছে। আমি বললাম একটুক্ষণ আগে তুর্কি আক্রমণ হয়েছিল, তারপর কিন্তু যে চৈতন্যদেব আসার পরে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু মানুষ বাঁচতে শুরু করলো। তারপর কি বলছে, সেই মহামহিম চরণ থেকে কবি গোবিন্দ দাস বঞ্চিত। দেখো কি সুন্দর একটা বিষয় এখানে বলছে যে গোবিন্দ দাস যে রয়েছে তিনি যে এই পদটা লিখেছে, এই পদটার মাধ্যমে কিন্তু তিনি চৈতন্যদেবকে দর্শন করছে, তিনি কিন্তু সাক্ষাৎ তাকে দর্শন করেনি, এবং তিনি তাই দুঃখ প্রকাশ করছে যে তিনি এই মহাপ্রভু চৈতন্যকে দেখতে পাননি। তাই বলছে তিনি সেই চরণ থেকে বঞ্চিত, এবং সেই অপরূপ দেহকান্তি সৌরভ থেকে কবি বঞ্চিত হয়ে নিজেকে দীনহীন বলেছেন। আসলে গোবিন্দ দাস ছিলেন চৈতন্যোত্তর কবি, এবং স্বভাবতই চৈতন্যকে দেখার সৌভাগ্য তার হয়নি, মানে চৈতন্যদেবের আগের কবি, অথচ সেই মহাকল্পতরূপ স্বরূপ মহামানবের দয়াময় দয়া ধর্ম এবং প্রেম ধর্মের কথা তিনি শুনেছেন। এই প্রেম ধর্ম দয়া ধর্মের কথা শুনেই কিন্তু তিনি এই পদটি মহাপ্রভু সম্পর্কে লিখতে সক্ষম হয়েছেন। এত সুন্দর একটা পদ, ঠিক আছে। তাই বলছে যা শুনে শুনে অগাধ ভক্তির তার মনে জন্ম হয়েছে, এবং সেই ভক্তিরই প্রকাশ আমরা দেখবো পদটির মধ্যে পড়েছে যে মহাপ্রভুর প্রতি তার কতটা ভক্তি ছিল। ঠিক আছে, তো নিরোধ নয়নে নির্ঘন সিঞ্চনে যে রয়েছে বৈষ্ণব পদাবলীর পদটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। এই ক্লাসের যে ইনফরমেশন রয়েছে এটা আমি শুরুতেই দিয়ে দিয়েছি। তো আজকের আলোচনার বিষয় আমার এতটুকুনি থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।